মানে প্রথম অ্যানিভার্সারিটা স্মরণীয় হয়ে থাকবে। ওহে স্বামী, আজকে আমাদের কি অ্যানিভার্সারি। অনেক সুন্দর হয়েছে, আমি তো এটা এক্সপেক্ট করিনি, বুঝো। দাঁড়া, আমার কার সাথে অ্যানিভার্সারি? আমার স্বামীর সাথে। আমি তাকে খাওয়াইনি। কোথায় স্বামী? বাপরে, সবাই খাওয়াই দিচ্ছে যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নাফিসা। তোমার নাম কি? এটার নাম হচ্ছে আফিয়া। আজকে আমাদের কি বলো তো? আজকে না তো কালকে বিয়ে না পাগলি, বিয়ের 1 বছর মানে অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি। কালকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো আজকে মেইনলি আমি রাত 12টার দিকে অর্ককে ছোটখাটো কিছু একটা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করব। তো আমি এখন হচ্ছে কিছু জিনিস নিয়ে আসব, তারপরে সেইগুলো দিয়ে একটু সাজাবো, তারপর কি করবো রে? কেক কাটবো। তো চলেন আগে সবকিছু নিয়ে আসি। আমি যাচ্ছিলাম যে 12টার দিকে অর্ককে সারপ্রাইজ দিব, বাট আমার ব্যাড লাক হচ্ছে আজকে শুক্রবার, আর শুক্রবার জন্য কোনো দোকান খোলা নাই, 0 পয়েন্টের ওইগুলোও খোলা নাই। মানে কোথাও আমি অ্যানিভার্সারি ব্যাকগ্রাউন্ড পাচ্ছি না, বা যেগুলো দিয়ে আমি ডেকোরেশন করব, বেলুন অ্যান্ড আদার স্টাফ, সেগুলো আমি কোথাও পাচ্ছি না। আমার মনটা খুব খারাপ। আমি যাচ্ছিলাম অর্ককে একটু সারপ্রাইজ দিতে, একটা কেক নিয়ে যেতে, আর একটু ব্যাকগ্রাউন্ড মানে রুমটা সাজাতে। মিললে ওর বার্থডেতে আমি অনেক সুন্দর করে সাজাইছিলাম অ্যানিভার্সারি তো সাজাতে, যেহেতু ফার্স্ট অ্যানিভার্সারি। খুবই মনটা খারাপ হয়ে গেল আমার। দেখা যাক, খুঁজছি তখন থেকে, স্টিল এখনো আরো কয়েকটা দোকানে খুঁজবো পাওয়া যায় কিনা। এদিকে টাইমও চলে যাচ্ছে, 10টা অলরেডি বাজে। তো যাই। অনেক দোকান খোঁজার পরে ফাইনালি এক জায়গাতে যে আমরা পেয়েছি, মানে যেসব ব্যাকগ্রাউন্ড চাচ্ছিলাম আমি আর কেক। এরপরে আমি সবকিছু নিয়ে নিই, সাথে ফুলও নিয়েছিলাম। সবকিছু নিয়ে এখন বাসায় চলে যাব, আর বাসায় যেয়ে আপনাদেরকে দেখাবো। সবকিছু জিনিস নিয়ে চলে এসেছি। এখন বাজে 11টা। 1 ঘন্টার মধ্যে কি করতে পারবো জানি না, আমি অলওয়েজ লেট হয়ে যাই। তো এখন চটপট করে শুরু করব সাজানো। তো দেখা যাক কি হয়। আর সব থেকে কষ্টের বিষয় হচ্ছে আজকে ছিল শুক্রবার। আমি ফার্স্টে ভাবছি যে আমাদের আছে 0 পয়েন্টে এগুলো সব ডেকোরেশনের আইটেম পাওয়া যায়। আমি ভাবছি যে আজকে হয়তো বা বন্ধ, তো আমি 0 পয়েন্ট বাদ দিয়ে সব জায়গায় গেছি। আমানা, ক্যাথলিন, স্বপ্ন, সব জায়গায় ঘুরে ঘুরে কোথাও কিছু পাইনি। লাস্টে 0 পয়েন্টে যেয়ে দেখি অলরেডি দোকান বন্ধ করছে, এক ঝাপ বন্ধ করছে। ওই সময় যে তাড়াহুড়া করে কিনছি। আচ্ছা, আমি ফার্স্টে দেখাই আপনাদেরকে আমি কি কি কিনছি। এই তো এইখানে আছে কেক, আর এইখানে ফুল নিতে পারিনি, মানে এখন সিজন নয় কি না জানি না, মানে ফুলের এত 12টা বেজে আছে। একটা ফুল নিয়েছি আর একটা মেবি গোলাপ নিয়েছি, ফুলের এত 12টা বেজে আছে, অবস্থা খুব খারাপ। কিছু গোলাপের পাপড়ি নিয়েছি। আর এগুলো হচ্ছে মেইন সব আইটেম। এইটা হচ্ছে বেলুনের চেন, দেন এইটা অ্যানিভার্সারি লেখা ওইটা, তারপরে এইটা হচ্ছে বেলুন, আর এর মধ্যে আরো সব বেলুন আছে, আর এক ক্যান্ডেল আছে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো মেইনলি এইমাত্র আমি একটা ব্যাড নিউজ শুনলাম, সেটা হচ্ছে মীরের, সবাইকেই চেনেন আমার দেবর মীর। তো মীরের নাকি হঠাৎ করে হচ্ছে পেটে অনেক বেশি ব্যথা, যেটা বাসায় ইনজেকশন দিয়ে, যেহেতু আমার দাদি শাশুড়ি নার্স আমাদের বাসাতেই থাকে, তো বাসায় ইনজেকশন দিয়েও ভালো হয়নি, এর জন্য মেডিকেলে নিয়ে গেছে। তো শুনলাম ওকে ভর্তি করাইছে। এটা শুনে আমার এত বেশি খারাপ লাগছে, মানে আমি দেখতে পাইনি, কারণ আমি বাসায় ছিলাম না। আমি অর্কর জন্য, যেহেতু আমাদের কালকে অ্যানিভার্সারি, আমি অর্কর জন্য গিফট খুঁজছিলাম, বাইরে যেয়ে সব দোকানে দোকানে দৌড়াচ্ছিলাম। মানে কি লেভেলে কষ্ট করে আমি যে সবকিছু ম্যানেজ করছি আমি নিজেই জানি। বাট আসার পরে আমি যখন শুনলাম এই অবস্থা, আর অর্ক আছে ওর সাথে মেডিকেলে নিয়ে গেছে, আমার জাস্ট আর কিচ্ছু করার মুড নাই। আমি এভাবে বসে আছি, আমি এখন কিছু করব না যতক্ষণ না একটু ভালো কোনো নিউজ শুনছি। যদি শুনি যে ব্যথা কমে গেছে, রিকভার করছে, তাহলে আই হোপ করব। আমি কেক ফ্রিজে রেখে দিছি, ফুল টুল এখানে এভাবে রেখে দিছি, এগুলো সব এইখানে এভাবে ফেলে দিয়েছি। দিয়ে আমার জাস্ট কিছুই ভালো লাগছে না। মানে মেয়ের আমার কাছে আমার নিজের ভাইয়ের মতো, ওকে আমি অনেক ভালোবাসি। মানে ভাবি, ওর মনেই হয় না আমি ওর ভাবি, এরকম মানে এতটা ফ্রেন্ডলি আমরা। যেমন রাতের বেলা কোথাও আড্ডা দিতে গেলেও, কিছু খেতে মন চাইলে আমি ওকে নিয়ে হুটহাট বের হয়ে যায়, কারণ ওর সবসময় বাসায় থাকে না। বাট এই কথাটা শোনার পর আমার খুব খারাপ লাগছে, আর এই জন্য আমি ওরকে ফোন দিয়েছিলাম এখনই, দিয়ে শুনলাম কি অবস্থা।
তো বলছে ডাক্তার দেখছে, দেখে টেস্ট মেবি দিবে, তারপর জানা যাবে। তো এইটাই এখন আপাতত থাক, সব প্ল্যান এখানে বন্ধ। তো এখন আমার যেহেতু মুডটাই খারাপ হয়ে গেল, এখন আমার কোনো কিছু করারই মন নাই। এখন আমার কেউ বাসায় আসবে কিনা তাও জানি না। মেয়ের কি অবস্থা আপডেট জানার পরে বাকি সব ডিসিশন। তো আপাতত কিছুই ভালো লাগছে না। তো এখন বাজে রাত 12:32। অর্ক জাস্ট বাসায় আসলো আর এখন ভালো লাগছে। খুশি সংবাদ হচ্ছে মেয়ের এখনো ভালো হয়ে গেছে, মানে অনেকটাই আরাম পেয়ে গেছে। এখন স্যালাইন চলছে, সারা রাত চলবে। তো বাসায় নিয়ে আসলো। আর আমি যেহেতু কেক এনে রেখেছিলাম, এখন ভাবছি চটপট কিছু একটা করা যাক, সেটাই করবো। লেটস সি। ফাইনালি 10 মিনিটের মধ্যে আমি যা পেরেছি সব কিছু ডান করেছি, খুবই আব্রোঝাব্রো করে। তো এরকম হচ্ছে লুক। এখন অর্ককে ডাকা যাক, সারপ্রাইজ দেওয়া যাক। সো সব কিছু ডান। আমার নিজেরই অবস্থা খারাপ, মাত্র 10 মিনিটে যা পেরেছি তাই করেছি। এই যে হ্যাঁ, আসো। হ্যাপি অ্যানিভার্সারি। আল্লাহ, কি করেছে এটা? আমি 10 মিনিটে যা পেরেছি তাই করেছি। আবার পরীর মতো সেজেছো। কেমন লাগলো? শেষ হয়ে যাচ্ছে যে। হ্যাঁ হোক, কেমন লাগলো বলো? অনেক খুশি হয়েছি। আমার ছোট ভাই অসুস্থ ছিল, ওকে নিয়ে মেডিকেলে দৌড়াদৌড়ি করছিলাম। আমার আসলে ইচ্ছা ছিল আমি সারপ্রাইজ দিব, বাট আমি পারিনি। কিন্তু নাফিসা এদিকে অল্প সময়ের মধ্যে অনেক সুন্দর করে গুছিয়েছে। খুবই সুন্দর লেগেছে আমার। আর আমাদের মানে প্রথম অ্যানিভার্সারিটা স্মরণীয় হয়ে থাকবে। আমি ভাবছিলাম যে আমাদের প্রথম অ্যানিভার্সারি, আমরা কিছুই করতে পারবো না, মন খারাপ করছিলাম। যাক, আলহামদুলিল্লাহ। চলো কেক কাটি। চলো চলো চলো। নাফিসা আবার খুব সুন্দর করে এখানে 365 ডে। অর্ক, জি। কেমন লাগলো বলো? খুবই ভালো লেগেছে, আমি খুবই খুশি হয়েছি মন থেকে একদম। তবে সত্যি বলতে আমার আরেকটু স্পেশাল করে দেওয়ার ইচ্ছা ছিল, যেটা হয়েছে অনেক। ফার্স্ট অ্যানিভার্সারি, মানে এরকম ইমোশন পরে আর থাকে না, জানি না না না, থাকবে ইনশাআল্লাহ, সারা সবাই জীবন বলে থাকবে। থাকে না, তো আমার কাছে তো একই রকম। তো আমি চাচ্ছিলাম তোমাকে আরেকটু স্পেশাল করে সারপ্রাইজ দিতে, হলো না কিছু মনে? অনেক সুন্দর হয়েছে, আমি তো এটা এক্সপেক্ট করিনি, বুঝোনি? মানে এত তাড়াহুড়ো করে হয় না গো, আমি মানে কিন্তু তুমি যে এটাই করেছো এটাই অনেক নাফিসা। আমি তো ভেবেছিলাম আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে কিছুই হবে না। চলো কেক কাটি আমরা। কিছু তো আরে দেব। দাও। ওয়েলকাম টু আওয়ার বেলুন আলমারির উপর চলে গেছে। বললাম ওটা আটকাবে না, দেখছিস তো পড়ে গেল খুলে। দাঁড়া চলো এবার থেকে। এখন আমরা বেলুন টেলুন সবকিছু সাজাচ্ছে, কারণ এখানে ছোটখাটো করে একটু সেলিব্রেশন হবে। আর আমি এখন ভেজে নিয়ে আসছি পাপড়, আর আমার শাশুড়ি মা খেয়েছে আমরা। এগুলো একটু খাবো, এরপরে অর্ক যাবে কেক আনতে, কেক আনবে। আর এই ভিডিওটা ভাবছিলাম অনেক বেশি স্পেশাল হবে, কিন্তু নাফিসা খুব অলস, যে কারণে হয় না আর স্পেশাল কোনো দিন। এই জন্য স্পেশাল ভিডিও দেখতে আমার চ্যানেলে চলে যান সবাই। অলসের জন্য না, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আনসাবস্ক্রাইব নাফিসা স্টোরি না। অর্ক ও গ্যাং আননোন কি বারে ক্যামেরা ধর, ঠিক হয়েছে। এই যে আমাদের অলমোস্ট ডান, কিন্তু ওখানে স্পেসটা কম হয়, অ্যানিভার্সারি লেখাটা আসলে ধরছে না। ইউনিভার্সিটি মরিস না। মেয়ের বল, তোর শরীরের আপডেট দে। ভালো না ক্যাথ হয়ে পড়ে গেল। তুই একটু চুপ কর। আর এই যে এখানে আরেকজন হেভি স্টাইলে দাঁড়ায় বেলুন হচ্ছে। আমাদের সাজানোর ডান। এখন ভাবছি রেডি হব, কারণ রেডি তো হতেই হবে। এখন চটপট করে রেডি হয়ে নিই। মানে বর্ডারের বাইরে একটা বেলুন, বাংলাদেশে বিয়ে হচ্ছে সমাজের বাইরে একটা লোক থাকবেই। সো এই হচ্ছে ডেকোরেশনের ফাইনাল লুক। এর থেকে বেশি আসলে করা পসিবল, হ্যাঁ এর থেকে বেশি করা পসিবল না, কারণ অনেক কষ্টকর, কারণ আরো অনেক কিছু লাগে প্রফেশনালি যারা করে, সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল নাই। তারপর স্পেসটাও ছোট, যতটুকু পারলাম করলাম। এখন আমরা দুইজন চটপট রেডি হয়ে নিব, অর্ক আসার আগে চেষ্টা করব রেডি হওয়ার। আর দেরি করবো না, তাড়াতাড়ি রেডি হয়, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এই তো রেডি হয়ে গেছি। এত ফাস্ট মনে হয় আমি কোনোদিনই রেডি হইনি, মানে জাস্ট 5 থেকে 6 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছি। জানি না কেমন লাগছে, এখনো লিপস্টিক দেওয়াটা কমপ্লিট হয়নি। লিপস্টিকটা দিব, লিপস্টিক 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 লিপস্টিকটা দিব হচ্ছে আমি একটু পিঙ্কিশ টোনের মধ্যে। ফার্স্টে হালকা এই নোট কালারটা দিয়ে নিব। হ্যাঁ, খুবই হালকা এটা। এরপরে এই একদম হট পিঙ্ক কালার, ম্যাজেন্ডা কালার যেটা, সেটা দিব।
তোর স্বামী যে কেক বানালি এসেছে এটা আমি শিওর। ওরকম কিছুই ডান। দেখি এই কালারটা আমার অনেক ভালো লাগে। মেকআপ ডান। এই যে ক্যামেরা। সরি ইয়ে ডান। এখন হচ্ছে জামাটা পরে নিব, তো দেখা হচ্ছে ড্রেস পরার পরে। তো আমি রেডি হয়ে গেছি এখন। এটাই হচ্ছে আমার ফাইনাল লুক, অ্যানিভার্সারি স্পেশাল। আচ্ছা ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। এই তো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক, আর আমি মাত্র 5-6-7 মিনিটের মধ্যে রেডি হয়েছি। আর পরেছি খুব সুন্দর একটা ব্ল্যাক সালোয়ার কামিজ, আর এটার সালোয়ারটা হচ্ছে একটু ফার্সি সালোয়ার টাইপের। আর এটাও কিন্তু আমার পেজ, বিজনেস পেজ হয়ে আপনারা পেয়ে যাবেন, আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। আমাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু বলতে ভুলবেন না। কিন্তু এখন আমি একটা বিষয় নিয়ে খুবই রাগ করছি, সেটা হচ্ছে অর্ক গেছে আরো 1 ঘন্টা আগে বাইরে কেক নেওয়ার জন্য, বাট ওই কি কেক বানায় আনছে নাকি আমি বুঝলাম না, এখনো পর্যন্ত কেক নিয়ে আসেনি। তো ওকে এখন আবার ফোন দিব, তারপরে দেখি কোথায়। আর এইটাই, অর্ক এখন বাইরে থেকে ফাইনালি 1 ঘন্টা পর আসলো, আর আমার জন্য নিয়ে আসছে ফুল। আর এখন হচ্ছে আমরা ফাইনালি কেকটা কাটবো। ওকে এসেছে আমাদের বাড়িতে ফাইনালি। এটা হচ্ছে আমার অ্যানিভার্সারির কেক, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। রেডি? ওহে স্বামী, আজকে আমাদের কি অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি Anniversary। আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। ফাইনালি বিয়ের 1 বছর চলে গেল। এই 1 বছরে তুমি কি শিখলা বলো? বউকে কিভাবে খুশি রাখতে হয়? ঘুরতে নিয়ে যে, আর কি, যখন যেটা চাইবে সেটা দিয়ে। মোমো খাওয়িয়ে। দেখছি আমার দেবর ভালো জানে। তো ওই দেখে যে। সরি। এই হচ্ছে এখন আমরা কেক কাটবো, এত এখন আমরা কাটবো। আমার বোন চকলেট খেতে পছন্দ করে, তাই আমি আমার বোনকে চকলেট দিলাম। বাকি অডিয়েন্সরা নিজে থেকেই চলে আসছে, তাদের ইনভাইট করার দরকার হচ্ছে না। বাপরে, সবাই খাওয়াই দিচ্ছে যে। এত নাটক করার দরকার নাই ভাই, তুই গোটাটাই খা। মজা। ধর। এই দাঁড়া, আমার কার সাথে অ্যানিভার্সারি? আমার স্বামীর সাথে। আমি তাকে খাওয়াইনি। কোথায় স্বামী? ওহে স্বামী। তোমার স্বামী তোমার বোনের চান্দির জন্য আটকা বেরিয়ে গেছে কিনা ভাই, এক দেখাই যায়নি। দাঁড়াও, দিচ্ছি মেধা, দাঁড়াও। মেয়ের তোর খারাপ লাগছে না? আমার ভিডিওতে দেখো তো, মানুষ প্রমাণ নাই। থাম 1 সেকেন্ড। এই যে খাওয়াই দিলাম, সবাই সাক্ষী থাকলেন। দেয়নি তো এখন, রে বাবা, আগে দাও। দিলাম, সাক্ষী থাকলেন সবাই। অ্যানিভার্সারি আমার বোনের, তো এখানে কেক কে কাকে খাওয়াই দিল না দিল এগুলোর হিসাব চলছে। আর আমি কারোর উপরে আশা রাখি না, নিজের কেক নিজে খেয়ে নিই। সেটাই বেটার। আমরা বের হয়েছি একটু চা খেতে যাব। এত সুন্দর করে রেডি হয়েছি, একটু বাইরে কিছু একটা না খেলে ভালো লাগবে না, ফাঁকা ফাঁকা লাগবে। আর অর্ক হচ্ছে আমাদের সাথে আসেনি, কারণ আরেক মানে কাজের সাথে যেন তার দেখা করার কথা আছে, কোন ভাই নাকি, তার কাছেই গেল। আমরা এখন যাচ্ছি চা খেতে, তো অলকার মোড়ে যাই, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে আমাদের চা। আমরা এগুলা খেতে আসছি, এত বয়ান দেওয়ার পরও বাইরের খাবারই খেতে আসছি। এটা চটপটি, এটা ফুচকা, এটা হালিম, যেটা এগুলাই এখন খাই। পাথর এত বড় ভাগ্যিস ইট পাওয়া যায়নি। যাই হোক, এগুলাই খাই, তারপর বাসায় চলে যাবো।